ক্যামাক স্ট্রিট থেকে আমাদের আরও এক প্রতিনিধি আবির দত্ত। আবির, সেখানে কি ঘটেছে? দেখো, তোমাকে দেখাবো। সেখানে ইতিমধ্যে বিশাল একটি পাঁচিল সেটা ভেঙে পড়েছে, অ্যাসবেস্টাস রয়েছে সেখানে, এবং এখানে দেখা যাচ্ছে যে ইটের টুকরো থেকে আরম্ভ করে তার সেগুলো রয়েছে। আমরা রয়েছি ক্যামাক স্ট্রিটে, শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তারাও এখানে রয়েছেন, এবং এই যে ঘটনা যখন এলাকা থেকে তারা খবর পান তারপরে তারা এখানে আসেন যাতে সাধারণ যারা এখানকার মানুষ তারা সকালবেলা যখন বেরোবেন এখানে যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, বা এই যে ভেঙে পড়ার কারণে যাতে আর কারোর কোনো সমস্যা না হয় সেটা তারা দেখছেন। ছবিটা দেখলেই বুঝতে পারছো ভয়াবহ ছবি, যে সেখানে অ্যাসবেস্টাস ছিল এবং একটা পাঁচিল ছিল কংক্রিটের, সেই পাঁচিল পর্যন্ত ভেঙে পড়েছে, এবং যেখানে সেখানে যত্রতত্রভাবে পড়ে রয়েছে পাথর থেকে আরম্ভ করে যে ইট, যে পাঁচিল তৈরি করার জন্য কংক্রিটের যে পাঁচিল তৈরি করা হয়েছিল। এবং আমরা দেখছি যে এখানে ইতিমধ্যে এগুলো পড়ে রয়েছে, একদিকে ঝোড়ো হাওয়া, একদিকে টানা বৃষ্টি, এবং তারপর দেখা যাচ্ছে এই ধরনের একটি বিপর্যয় ঘটনা ঘটেছে। পুলিশের আরও ফোর্স আসছে, শেক্সপিয়ার সরণি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমি একবার দেখাতে বলবো দিব্যেন্দু সিংহ, আমার ক্যামেরা পার্সনকে। পুলিশের তরফ থেকে এই খবর পাওয়ার পরে তারাও ব্যবস্থা নেওয়ার জন্য এখানে এসেছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত টানা যে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু চলছে। এবং অন্যদিকে দেখাতে বলবো ছবি, তুমি দেখতে পাচ্ছ যে একদিকে এই যে যেখানে পাঁচিল ভেঙে পড়েছে তার পাশের যে অ্যাসবেস্টাসগুলো সেগুলো কিভাবে উঠছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র টানা বৃষ্টি নয়, ঝোড়ো হাওয়াতেও কিন্তু যথেষ্টই সমস্যার একটা সম্মুখীন হতে হচ্ছে শহর কলকাতাকে। তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি ক্যামাক স্ট্রিট থেকে দেখালো আমাদের প্রতিনিধি আবির দত্ত, সেখানে একটি বড় পাঁচিল ভেঙে পড়েছে। এর পাশাপাশি কিছুক্ষণ আগে আপনাদের যে ছবি দেখালাম এন্টালি থেকে আমাদের প্রতিনিধি ছিল সুকান্ত মুখোপাধ্যায়। অর্থাৎ সেখানে এক ব্যক্তি শেখ সাজিদ, তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। যখন তিনি সেই বাড়ির নিচ দিয়ে যাচ্ছিলেন সেই সময় মাথার ওপরে একটি চাঙড় ভেঙে পড়ে, তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। অর্থাৎ দুটি ঘটনা ঘটেছে। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে এন্টালি থেকে। সুকান্ত, ঠিক কিভাবে ঘটলে ঘটনা? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। এন্টালি থানা এলাকায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, তার নাম শেখ সাজিদ। স্থানীয় বাসিন্দারা এমন দাবি করছেন যখন তিনি একটি G+3 বিল্ডিংয়ের নিচ দিয়ে যাচ্ছিলেন সেই সময় মাথার ওপরে আবার চাঙড় ভেঙে পড়ে, তারপরই তার মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, কিভাবে ঘটলেই দুর্ঘটনা? দেখো, এই মুহূর্তে তুমি দেখছো প্রবল বৃষ্টির মধ্যে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে বিবি বাগান, 10 নম্বর বিবি বাগান, 15 নম্বর বিবি বাগানে রয়েছে, যেখানে হচ্ছে এটি এন্টালি থানার জুরিসডিকশনে পড়ছে। ঠিক যে ঘটনাস্থল সেখানে তুমি দেখতে পাচ্ছ বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং কিছুক্ষণ আগে এখানে KKR এর ম্যাচ দেখার সময় বন্ধুর বাড়িতে এসেছিলেন শেখ সাজিদ, এবং যখন এখান থেকে তিনি ফিরছিলেন সেই সময় এই যে সামনে বাড়িটি রয়েছে G+3 বিল্ডিং, তার ওপর থেকে একটি সিমেন্টের চাঙড় এসে তার মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়, এমনটা কিন্তু তার যারা স্থানীয় বাসিন্দারা, তার যারা বন্ধু বান্ধব তারা দাবি করছেন। এবং এই মুহূর্তে তারা যেটা বলছেন যে এই বিল্ডিংটি বেআইনিভাবে তৈরি হয়েছিল, এবং এটা নিয়ে বারবার থানাতে বলার পরেও কোনো রকম ভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। আপনি বলুন কি অভিযোগটা? সব ইলিগাল, কোনো রিপেয়ারিং হয় না, কিছু হয় না, এরকম ছাড়ে দিয়েছে, শুধু বিল চেঞ্জ করবে, এত লাখ টাকা দাও, এটা দাও, আর কিছু কোনো